কঠিন মুসিবতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পারে তিনি দাঁড়াবেন। 50,000 বছর যখন বিনা বিচারে মানুষ দাঁড়িয়ে থাকবে, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে বেশি মিষ্ট, এবং আবায়াত মিনাল থালজি, বরফের চেয়ে বেশি সাদা, ওই জায়গায় আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে পানি পান করাবেন। একটা শ্রেণী আসবে সেখানে পানি তৃষ্ণার্ত হয়ে পান করার জন্য। বিশ্বনবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, আমার সীমানা ছেড়ে চলে যাও। তারা কারা? নবীর ইন্তেকালের পরে যারা দ্বীনের উপর তরবারি চালিয়ে দ্বীনকে ক্ষত বিক্ষত করেছে। এরা কারা? এরা তো আর ব্যাখ্যা করার দরকার নেই। দ্বীনের বিরোধিতা করেছে, দ্বীন জমিনে কায়েম হোক সেটা তাদের চাওয়া পাওয়া ছিল না। দ্বীনের ব্যাপারে চরম আপত্তি ছিল, ঘোর বিরোধিতা ছিল। তাদেরকে সেই দিন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এই কথা বলে আমার নবী হাউজে কাউসার থেকে তাদেরকে তাড়িয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, এরপরে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কোরআনুল কারীম আসছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাআলা নিজেকে বিচারক হিসেবে নিয়োগ করবেন। তিনি বলছেন, লা যুলমাল ইয়াউম, আজকে তোমাদের বিনিময়ে যে যা পাওয়ার সব দিয়ে দেওয়া হবে, কারো উপর কোনো প্রকার জুলুম তথা অবিচার করা হবে না। তিনি রাসূল বলছেন, মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াওমাল কিয়ামা ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহ তাআলা সরাসরি বান্দার সাথে কথা বলবে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কথা দুভাষী হিসেবে বুঝিয়ে দেওয়ার কাউকে সেদিন প্রয়োজন হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতের জন্য বাছাই হয়ে যাবে হিসাবে বিচারে, তাদের আমলনামা সামনের দিক থেকে ডান হাতে দিবে। আর যারা বিচারে হাসরে আমলনামা পেছন দিক থেকে বাম হাতে পাবে, তারা জাহান্নামের জন্য বাছাই হয়ে যাবে। বাম হাতে আমলনামা পাবেন, মাথা মারতে থাকবে মাটিতে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হলমার্ক কেলেঙ্কারি, ডেস্টিনি কেলেঙ্কারি, সোনালী ব্যাংক লুটপাট, ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের প্রায় অর্ধেক সম্পদের চেয়ে বেশি সম্পদ চট্টগ্রামের 3 জন ব্যক্তির ঘরে কুক্ষিগত। ৬৮,০০০ কোটি টাকা কেবল একজন মানুষই যদি বিদেশে পাচার করে, আর থাকে বা কার কাছে কত টাকা। কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামের দাউ দাউ করে আগুনের মুখোমুখি হয়ে যাবে, তখন সে বলবে, আল্লাহ, সমস্ত অর্জিত সম্পদ আজকে কোনো কাজে আসলো না, আর 17 বছর পর্যন্ত কুক্ষিগত করে রাখা ক্ষমতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। এই যে দরবেশ বাবা বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান, সুন্নতি দাড়ি কেটে ফেললাম, সাদা চুল কালো করলাম, জামা পায়জামা খুলে ফেললো, লুঙ্গি এবং টি শার্টের গেঞ্জি খুলে দিয়ে এত বড় মাপের শিল্পপতি তিনি নৌকার মাঝি সেজে নিজেকে আত্মগোপনে নিয়ে গেল, ঠিক কিনা? মন্ত্রী আনিসুর রহমান এরেস্ট হলেন, তাকে নিয়ে যাওয়ার সময় তিনি বলছেন, আমাকে কেন একা নিয়ে যাচ্ছ? পিছনে তো আরেকজন আছে আমার বন্ধু, জালেম কেউ ছাড়ে না। পেছনে গিয়ে তারা খোঁজাখুঁজি করে, কই কাউকে তো দেখতে পাচ্ছে, ইনি তো নৌকার মাঝি। বলে যে, ভালো করে দেখো, তিনি তো নৌকার মাঝি নন, তিনি বাংলাদেশের বড় লুটপাটকারী। ভালো করে দেখেই তো বলে ছেড়া যায় না। বলে যে, ইনি তো আমার সেই জাহান্নামের সঙ্গী বন্ধু, ব্যাংক খেকু, লুটপাটের স্বর্গরাজ্য যার হাত দিয়ে হয়েছে, সালমান এফ রহমান। বলে যে, দেখেই তো বুঝার কোনো উপায় নাই, সাদা চুল কালো হয়ে গেল, লম্বা সুন্নতি দাড়ি কোথায় হারিয়ে গেল, দবদবে সাদা পাঞ্জাবি পায়জামা খোলা এখন লুঙ্গি এবং টি শার্টে ভরে গেল, টি শার্টে গেঞ্জির বোতাম গুলা খুলে দিল, নৌকার পাল্টা এখন নিজের হাতে। এখন দেখেই যেন মনে হয় পাক্কা একজন নৌকার মাঝি। আল্লামা সাঈদী আজ থেকে 30 বছর আগে যে কথাটা বলেছিলেন, আল্লাহ তাআলা ধরেন, আল্লাহ তাআলা ধরেন, তবে আল্লাহ ধরা শেষ সাথে আল্লাহ তাআলা ছাড় দেন, কোন জালেমকে চূড়ান্ত ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন?
সেদিন তারা কিয়ামতের ময়দানে বলবে মা আগনা আন্নি মালিয়া, এত টাকা সম্পদ লুটপাট করেছিলাম, দুর্নীতি করেছিলাম, সম্পদ আজকে আমাকে রেহাই দিতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এত বছর পর্যন্ত রাজত্ব করেছিলাম। ফিরআউন, হামান, নমরুদ বলবে আমার রাজত্ব আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। পারবে নাকি? এত বড় শিল্পপতি তারে জেলখানা পুলিশের পাকড়াও জাতির সামনে অপমান হওয়া থেকে বাঁচাতে পারলো না। হাইকোর্ট ডিভিশনের এত বড় বিচারপতি কালামানিক টকশোতে সে নিজেই বলেছে সাইদিকে আমি নিজেই ফাঁসি দিয়েছি। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধরলেন, তার কলা পাতার বরফের উপর শোয়াই দিলেন। ঠিক কিনা বলেন? এত টাকা তারে চলচাতুরি করে নিয়ে গেল, উদ্ধারও হতে সুযোগ দিল না। আল্লাহ বলেন একজন মজলুমের বদদুয়া চোখের পানি এইভাবে কবুল করে আমি তোমার ইজ্জতকে রাস্তা রাস্তায় করে ছাড়বো। ঠিক কিনা বলেন না? কিয়ামতের ময়দানে জাহান্নামের জন্য যারা বাছাই হয়ে যাবে তারাও একই কথা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আজকে আমার আমলনামাটা যদি না দিয়া হতো, বাম হাতে যদি আজকে হিসাব না পেতাম, কতই না ভালো হতো। প্রিয় ভাইরা আমার, হিসাব নিকাশের পরে বান্দা সাক্ষী সবুতের পরে এখন তারা উঠিয়ে দিয়ে হবে ফলসিরাতের উপরে। ফলসিরাতে হবে জাহান্নামের পিঠের উপরে। ফলসিরাত কিসের উপরে? জাহান্নামের পিঠের উপরে। ওয়াইদ্রাবুস সিরাত বাইনা যাহরাই জাহান্নাম ফায়াকুন আনা ওয়া উম্মতি আউয়ালু মান ইয়াজিজ। আমি আমার উম্মত সর্বপ্রথম এই ফলসিরাত অতিক্রম করে যাব। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন ইল্লা রাসূল, রাসূলরা ছাড়া সেই দিন আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। এবং ওয়াদাআ রাসূল ইয়াওমাইযিন, রাসূলরা কেবল আল্লাহর সামনে সেই দিন বিনয়ের সাথে বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ আজকে একটু ঠান্ডা হও, আল্লাহ আজকে আমাদের সাথে সদয় আচরণ করো, আল্লাহ আমাদের প্রতি আজকে একটু দয়া করো। ফলসিরাত পার হয়ে যাওয়ার পরে মানুষ চূড়ান্ত হয় কল্যাণ অথবা অকল্যাণের মুখোমুখি হবে। কল্যাণ হলে জান্নাত, অকল্যাণ হলে জাহান্নাম। এখন সে চলে যাবে জান্নাতে অথবা জাহান্নামে। যে জান্নাতের লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন ওয়া মিনাতুহা আল মিসকু আল আযফার ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা আজ জাফরান। সোনার উপর ইট দিয়ে, একটির উপর ইট, তারপর একটি সোনার ইট, এইভাবে গাঁথা হয়েছে জান্নাতের সেই গাঁথনি। এর গাঁথনির উপকরণ সুরকি সিমেন্ট, সুগন্ধি মৃগনাভি এবং কঙ্কর সমূহ মণি মুক্তা ও মাটি হলো জাফরান। সুবহানাল্লাহ বলেন না? মান ইয়াদখুলহা ইয়ানআম ওয়া লা ইয়াবাস ওয়া ইউখাল্লাদ ওয়া লা ইয়ামুত লা তাবলা থিয়াবুহুম ওয়া লা ইয়াফনা শাবাবুহুম। সে অনন্তকালে অবস্থান করবে, কখনো তার আর মৃত্যু হবে না। জান্নাতে যে একবার প্রবেশ করবে কখনো জান্নাত থেকে তার বের করে দেওয়া হবে না, কখনো তার মৃত্যু হবে না। আর তার পরনে যে কাপড় থাকবে তার কাপড়টা কখনো পুরাতন হবে না। সুবহানাল্লাহ বলেন। তার যে যৌবন থাকবে এটা অনন্তকাল পর্যন্ত থাকবে, তার যৌবন কখনো শেষ হবে না। বান্দা হাসবে না, কফ বের হবে না, বীর্য বের হবে না, নাক দিয়ে কোনো ময়লা বের হবে না। তার পরনের কাপড় চোপড় সহ আঙিনা সমূহ এত চকচকে ঝকঝকে থাকবে, পরিষ্কার করে দেওয়ার কোনো মালির উপর কোনো কাজের চাকর চাকরানির প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছেন আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফিন, জান্নাতীদের কাতার হবে 120টি। আওয়াজ দিয়ে বলবেন কয়টি? তামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ, 80 কাতার হবে আমি নবীর উম্মতের কাতার। ওয়া 40 মিন সাইরিল উমাম, এবং 40 কাতার হবে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের কাতার। বিশ্বনবী বলেছেন কোন মানুষ যদি মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাহ, যদি দিনে 3 বার কোন মানুষ যদি বলে এটা টাইম আল্লাহ তুমি আমারে জান্নাত দাও,
আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, তখন জান্নাত বলে আল্লাহ বান্দা তোমার কাছে তিনবার জান্নাত চেয়েছে, এই জান্নাত আমি তোমার কাছে ফরিয়াদ করছি, এই বান্দার তোমার জান্নাতে দাখিল করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাত, কোন বান্দা যদি লাগাতার তিনবার রবের কাছে বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, রব তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দাও, তখন জাহান্নাম বলেন আল্লাহুম্মা আজরিহু মিনান নার, আল্লাহ তোমার বান্দা জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, তোমার জাহান্নামের আযাব থেকে তোমার বান্দাকে চিরতর তুমি নিষ্কৃতি দিয়ে দাও। বলে আমিন। জাহান্নাম দোয়া করে, জান্নাত দোয়া করে। এরপর একটা শ্রেণী চলে যাবে জাহান্নামে, যে জাহান্নাম নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী। কয় গুণ? 70 গুণ বেশি শক্তিশালী। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, দুনিয়ার আগুন কি মানুষকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল না? রাসূল বলেছেন ফুদ্দিলাত আলাইহিন্না বি 69 জুজআন কুল্লুহুন্না মিসলু হুররিহা, বলে যে